আজকে আমরা যারা বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমরা যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদের বিরুদ্ধে অনেক মামলা মোকদ্দমা হয়েছে। আমরা অনেকে মায়ের জানাজা পড়তে পারি নাই, অনেকে মেয়ের বিয়ে দিতে পারি নাই, আমরা অনেকে কারা নির্যাতিত। আজকে আমরা ত্যাগী নেতাকর্মী যারা, আমরা সকল ত্যাগী নেতাকর্মীরা আজকে এই শ্রমিক দলের এই র্যালি করতেছি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের উপরে আস্থা রেখে, যেহেতু তারেক রহমান সাহেব বলেছেন ত্যাগী নেতাকর্মীদেরকে অবশ্যই উনি স্থান দিবেন, সেই আস্থা রেখে আমরা এই বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি। এখনও আমরা রাজপথে আছি, আগামী দিনেও রাজপথে থাকব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফা কাঠামো দিয়েছে, এই বাংলাদেশকে নতুন করে সুন্দর করে আবার সাজাবে, সেই আলোকে আজকে আমরা এই 31 দফার বাস্তবায়ন এবং এই 47তম প্রতিষ্ঠাবার্ষিকী আজকে আমরা এই শ্রমিক দলের পক্ষ থেকে র্যালি পালন করতেছি। এই কথা বলে আমি আমরা আজকে আলাদা করতেছি। আমাদের বিগত দিনে যারা বর্তমানেও যারা গাজীপুর মহানগর শ্রমিক দলে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা সেই গাজীপুর মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এবং গাজীপুর মহানগর শ্রমিক দলের যে কমিটিটা দিয়েছেন, সম্পূর্ণ আওয়ামী লীগের লোকজনকে যে কমিটি দেওয়া হয়েছে এবং গাজীপুর মহানগর শ্রমিক দলের যে আহ্বায়ক, তার পুরা পরিবারের সকল সদস্যরা গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতা, মহানগর যুবলীগের নেতা, মহানগর ছাত্রলীগের নেতা, তাদেরকে দিয়ে যে ফ্যাসিস্ট হাসিনা সরকার 4 তারিখের 5 তারিখের পূর্ব আমাদের বিএনপির অসংখ্য নেতাকর্মীদের রক্ত ঝরিয়েছে এবং প্রাণহানি করেছে, সেই লোকগুলো নয় আজকে এই মহানগর শ্রমিক দলের সেই লোকগুলো নয় আজকে নেতৃত্ব দিচ্ছে মাত্র একই পরিবারের লোক। সেই আগে সুলতান সরকার, ফয়সাল সরকার, রকিব সরকার, রাসেল সরকার, এখন হলো ফয়সাল সরকার নেতৃত্ব দিচ্ছে। কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকারী সভাপতি সালাউদ্দিন সরকারের কাছে গাজীপুর জেলা শ্রমিক দল, মহানগর শ্রমিক দল জিম্মি আছে। উনি যেভাবে অর্থের কারণে যেভাবে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদেরকে দিয়ে তারা কমিটি দেয় না। আজকে থেকে নেতাকর্মীরা আমরা কেউই এই তাদের কমিটিতে নেই। আজকে আপনারা এই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছে, বিগত আন্দোলন সংগ্রামে যারা আজকে শ্রমিক দলের নেতৃত্বে আছেন তাদের পাসপোর্ট চেক করবেন। তারা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে তারা লাল পাসপোর্টের মাধ্যমে তারা বিভিন্ন বিদেশে তারা রং তংসা করেছেন এবং উমরার নামে তারা বিদেশে চলে গেছেন। এবং আজকে যারা এখানে কিছু কতিপয় 2-1জন বিএনপি নেতাও আছেন, আজকে যারা নাকি 5 তারিখের আগে তাদেরকে আমরা দেখি নাই। আজকে আমাদের মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের 2 জনের সামনে আজকে আমরা ত্যাগী নেতাকর্মীরা যেতে পারি না। তাদের সামনে যারা নাকি 5 তারিখের পূর্বে যারা আন্দোলন থেকে দূরে ছিলেন, আপনারা তাদের টেলিভিশনে আজকে দেখবেন, বিভিন্ন ফেসবুকে দেখবেন, তাদেরকে ছাড়া কোনো ছবি দেখা যায় না। আজকে তারাই তাদের কাছে একটা কথা আছে না, কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন আজকে তারা সব হয়েছে। আমরা এই ত্যাগী নেতাকর্মীরা পর হয়েছি। এখন আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কথার আস্থা রেখে আজকে আমরা রাজপথে ছিলাম, আছি এবং আশা করি আমরা ত্যাগী নেতাকর্মী আমরা সামনে কমিটিতে স্থান পাবো।